প্রিয় বন্ধুরা রে আমার, এই দুনিয়া থাকার জায়গা না। এই ছোট্ট জিন্দেগিতে যদি একটা জীবনে যদি আমার আল্লাহকে হৃদয় রাজ্যের রাজা বানাতে পারি, আমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে আমার আত্মত্যাগ জীবনের শেষ নিঃশ্বাসটা যদি আমি দিয়ে যদি কবর জগতে যেতে পারি, আল্লাহর যদি বন্ধু বানিয়ে যদি যেতে পারি, আমার জীবনটা সাকসেস। জোরে বলুন ঠিক কিনা বেঠি? सारे दुनिया हो मुखालिफ किच नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब मौला रहमान है। প্রিয় বন্ধুরা রে আমার, তামাম দুনিয়া আমি পাইলাম না, আমার কোনো ক্ষতি নাই। আমি যদি আল্লাহর পেয়ে যাই, ঈমানওয়ালা হয়ে যাই, আমার চাইতে ভাগ্যবান পুরুষ আর কেউ নাই। যদি কোন ঠিক কিনা? আমি দুনিয়ার কিছুই পেলাম না, বাড়ি পেলাম না, গাড়ি পেলাম না, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার নাই, ইমানের মতো দৌলত হাসিল করে যদি আমি অপার জগতে যেতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আপনার সফল। আমি আর বেশি লম্বা করব না। ছোট্ট এই পৃথিবীর ময়দানে আমরা তিনটা জিনিসের লোভে পড়ে আমাদের পবিত্র জিন্দেগির হায়াত ধ্বংস করতেছি। এক নাম্বার হলো নারীর প্রেম। এই জীবনে পৃথিবীতে আমরা যারা আছি, একটা নারীকে কিভাবে সুখে রাখা যাবে, আমার স্ত্রীটাকে কিভাবে সুখে রাখা যাবে, এই জন্য আমরা কোটি কোটি নারী স্ত্রীর পূজা করতেছি। হালাল নাই, হারাম নাই। আমার স্ত্রী ছেলে সন্তানগুলোকে ভালো রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে। হারাম হালালের ধার জানি না। শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আমর শফি রহিমাহুল্লাহ, যিনি প্রত্যেকটা তরবিয়তের বক্তব্য বলতেন, নসিহতের বক্তৃতায় বলতেন, পৃথিবীর ময়দানে মানুষ তিনটা জিনিসের পিছনে পড়ে তাদের পবিত্র হায়াতকে নষ্ট করে জাহান্নামের দিকে যায়। এক নাম্বার হলো একটা নারীকে খুশি রাখতে যায়। জোরে কোন ঠিক কিনা বেঠি? কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে আমার একটা নারী হবে, টাকা জমাইতে থাকে, 10 ভরি 20 ভরি স্বর্ণ দিতে হবে, না হলে ভালো কোয়ালিটির নারী পাবো না। স্বর্ণ জোগাইলো, বিবাহ করলো, তারপরে স্ত্রী খুশি রাখতে হবে, তার শ্বশুর বাড়ির লোকদের খুশি রাখতে হবে। এখন তার দান্দায় পরে তার জীবনের 30-32 বছর চলে যায়। তারপরে হালাল নাই, হারাম নাই, চিন্তা করে এখন আমার একটা ভালো বাড়ি লাগবে। ছোট্ট একটা বাড়ি হলে হয়ে যায়, এখন বলে আমার 6 তলা বাড়ি লাগবে। এই বাড়ির পিছনে পড়ে তার জীবনে সব সময়টা ওই জায়গায় কেটে দেয়। এবার দেখে 6 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করেছে, স্বপ্ন দেখে আরেক তলা করবে, আল্লাহ তাওটা দিয়েছে। এমনি ভাবে একটা সময় 6 তলা কমপ্লিট, তারপরও বাড়ির নিশা কাটে না। বলে আমার তো ডেকের চালা একটা বাড়ি হয়েছে, উত্তরা বনানীতে আমার তো একটা ফ্ল্যাট নাই, এবার উত্তরা বনানীতে আমার একটা ফ্ল্যাট হয়েছে। বলে যে আমার তো বাড়ি নাই, উত্তরা বনানীতে তার বাড়ির নিশায় তাকে দাড়ি পাকায়া ফেলাইছে, চুলগুলো পাকায়া ফেলাইছে। যেরকম ঠিক কিনা বেঠিক? এইবার তার উত্তরা বনানীয় বাড়ি হয়ে গেছে। এইবার স্বপ্ন দেখতেছে দেশের ভিতরে যদি গন্ডগোল হয় তাহলে তো দেশ থেকে পালাতে হবে, আমার তো বিদেশির বাড়িতে একটা বেগম পাড়া বানাতে হবে। এবার দেশের হাজার হাজার কোটি কোটি টাকা চুরি কইরা এদেশের অনেক নেতাকে তারা বাহিরে বেগম পাড়া বানাইছে। দেশের পরিস্থিতি খারাপ হইলে আমার আমেরিকাও একটা বাড়ি দরকার, জাপানেও একটা বাড়ি দরকার। কোটি কোটি মানুষ এই একটা বাড়ির আরেকটা নারীর পিছনে পড়ে আমি যেন আল্লাহকেই ভুলে গেছি। কে কিসের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে? যেন আমার স্বপ্ন একটা নারী, তাকে খুশি করা। যেন আমার একটা স্বপ্ন, আমার একটা বাড়িটা আমার বানাতে হবে হালাল হারামের দাঁড়দারি না। কিভাবে টাকা আসবে তার কোনো দাঁড়দারি না। আমার একটা বাড়ি লাগবে, বাড়িটা সুন্দর হতে হবে, দামি টাইলস হতে হবে, চায়না থেকে টাইলস হতে হবে, আমার ঘরটা অন্যের ঘর থেকে উঁচু হতে হবে, আমার একটু জমিন দরকার। এই ঘরের বাড়ির লোভে কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যেন মনে হয় দুনিয়াতে একটা বাড়ি বানানোর জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছে। প্রিয় বন্ধুরা রে আমার, তারপর স্বপ্ন দেখে আমার তো বাড়িও হয়েছে, নারীও আছে, এখন আমার একটা গাড়ি লাগবে। প্রথম একজিও, তারপরে বলে না আমার প্রিমিও লাগবে, তারপরে না আমার এই গাড়ি লাগবে, এই গাড়ি লাগবে। এমনিভাবে তারপরে লাগবে আমার পাজারো লাগবে, মার্সিডিস লাগবে, BMW লাগবে। এই গাড়ির নিশায় পড়ে, তিনটা জিনিসের নিশায় পড়ে
কোটি কোটি যুবক, কোটি কোটি মানুষ তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। মনে হয় যে একটা গাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, আর একটা নারীরে খুশি রাখার জন্য আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, কেবলমাত্র শুধুমাত্র বাড়ি আর গাড়ি আর নারীর জন্য আমি তোমার দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, আমার গোলামির জন্য পাঠিয়েছি। এ থেকে আমি খাবারও চাই না, রুটিও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা আরও খাবার দেই, রুটি রোজগার দেই, যৌবন দেই, আমি আল্লাহ সব কিছু দেই। কেবলমাত্র গোলাম তুই আমার গোলামি করবি। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার নারী আর বাড়ি আর গাড়ির গোলামির মাঝে পড়ে গেছি। জোরে বলুন ঠিক কিনা? ওই জায়গা থেকে বের হয়ে একমাত্র আল্লাহর গোলামির ভিতরে নিয়োজিত হতে হবে। আল্লাহকে হৃদয় রাজ্যের রাজা বানাতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে আমি সফল। অহংকার দিল থেকে জুদা করতে হবে। অহংকার হলো সবচেয়ে বড় রোগ। যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, অহংকার কত বড় পাপ। শয়তান কিন্তু অহংকারের কারণে ধ্বংস হয়েছেন। সে বলেছেন, আমি আদমের চাইতে বড়, আমি কেন তাকে সেজদা দিব? আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটিরই তৈরি। কেবলমাত্র শুধুমাত্র একটা অহংকার করার কারণে আমার আল্লাহ পাক লাথি মাইরা জাহান্নামের মাঝে ফেলে দিয়েছেন। এই জন্য দিল থেকে অহংকার দূরীভূত করতে হবে। নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমি বড়, তার চাইতে আমি বড়। এই আনানিয়াত আমার আপনার অন্তর থেকে বাইর করতে হবে। আমার আপনার অন্তর থেকে আনানিয়াত দূরীভূত করতে হবে। আনানিয়াত দূরীভূত করতে হবে। আমি বড়, আমি বড় আলেম, আমি বড় নেতা, আমি বড় কোটিপতি। না না, এই অহংকার করা যাবে না। মিটা দে আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো। তুমি যদি মর্তবা চাও, তোমার হাস্তিকে মিটায় দাও। একটা তালের আটি যখন, আমের আটি যখন তার হাস্তিত্বকে মিটায় দেয়, জমিনের কাছে যখন যায় সে পচে যায়, নিজেকে মিটায় দেয়, তখন ওই আমের আটি থেকে একটা ফুল বের হয়, কলি বের হয়। সে ধীরে ধীরে বড় হয়, হাজারো আম সে জন্ম দিতে পারে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? সে যদি বলে যে না, আমি মাটির সাথে আমার আনানিয়াতকে মিটিয়ে দিব না, আমি আলাদা থাকবো, তাহলে কশিন কালো সে আমের বড়াটা গাছে রূপান্তরিত হতো না। আমরা মুমিন, আমরা নিজেকেই মিটিয়ে দিব। যেই জায়গায় দিনের, যেই জায়গার ভিতরে মাহফিল হবে, নিজে যে বসে যাব নত হইয়া, আমি আল্লাহকে পেতে চাই। দুনিয়ার নত হইলে আমার আল্লাহ আমার দিলের ভিতরে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে। এই জায়গায় আর অনেক বক্তা আছে। কি বিরক্ত হইতেছেন? এই বিরক্ত হইতেছেন? ছেড়ে দিব? তাহলে আমার একটু কাজ আছে, আমার একটু কাজ আছে। কাজের পরে একটু আলোচনা করব। আল্লাহ কারে কখন কোন সময় কবুল করে নেয়, আল্লাহর বন্ধু বানায় নেয়, আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ কখন কার সেজদা কবুল করে লয় তাও আমরা জানি না। কখন আমার কোটি গুণ বোঝা, গুনার বোঝা আল্লাহ সেটা মাফ করে দিয়ে আমার আপনারে মাসুম বানিয়ে নিতে পারে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? প্রথম হইতে বলেছে আমার একটু কাজ আছে। এই যে মাদ্রাসা এরকম নয় যে মিস কল দিলে মাদ্রাসা চলে। আজকের এই মাহফিল, আজকের এই মাহফিল তো আর এমনি এমনি হয় নাই। এই জায়গার ভিতরে নাম মিস কল মারছে আর মাওলানা সাহেবের মাহফিল হয়ে গেছে, এরকম নয়। এই মাহফিলের জন্য আপনাদের থেকে একটু গাম চাবো। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই কোরআনী মাহফিলের ভিতরে এই জায়গায় অনেকগুলো মানুষ উপস্থিত হয়েছেন। আমি যে সময় বসেছিলাম তখন মাঝখান দিয়ে বৃষ্টির জন্য এখন মোটামুটি হলটা ভরে গেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই মাদ্রাসার জন্য 30 পারা কোরআনের মহব্বতে, 30 পারা কোরআনের মহব্বতে আপনাদের একটু হাতখানা বাড়াতে হবে। কোরআনের সুপারিশ যেন আপনার ভাগ্যে জুটে যায়। আশারে মুবাশশারা 10 জন সাহাবী
যাদেরকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। যদি আমার আপনার হিসাব যদি আল্লাহ পাক পাই টু পাই নেয়, তাহলে শয়তানের সাথে আমার জাহান্নাম হবে, হাসর নাসর হবে শয়তানে আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে শয়তান জাহান্নামী হয়ে গেল। অথচ আমার জীবন থেকে আল্লাহর মহান হুকুম ফজরের নামাজ কত জীবনে ছুটে গেছে। তাহলে আল্লাহ যদি আমার একদিনের ফজরের নামাজ যদি মাফ না করে, তাহলে আমার আপনার ঠিকানা হবে শয়তানের সাথে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? অনেকের হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজে যায় না, তাহলে সেও তো আল্লাহর হুকুমের অবাধ্য আচরণ করতেছে। একটা হুকুম অমান্য করার কারণে শয়তান লানতপ্রাপ্ত জাহান্নামে হয়ে গেছে। আমরা জীবনে কত হুকুম আল্লাহর ছেড়ে দিচ্ছি, আমাদের হিসাব যদি লয় আল্লাহর কসম একটা কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যেন বিনা হিসাবে জান্নাত দেয়। 10 জন সাহাবী যারা বিনা হিসাবে জান্নাত পেয়েছেন, আমি 10 জন সাহাবীদের বদৌলতে আমি 10 জন মানুষকে চাই যে হুজুর আজকে এই কোরআনের মাহফিলের মাঝে, কোরআনী প্রতিষ্ঠানের মাঝে আমি একটা করে 1000 টাকা দিয়ে 10,000 টাকা দিব। কত টাকা পয়সা কত জায়গায় চলে যায়। নারীর খুশি করার জন্য কোটি কোটি টাকা নারীর পিছনে খরচ করলো, শেষ বয়সে কাজে না রাখতে পারে, নাফরমানি করতে পারে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? কোটি টাকার বাড়িতেও আপনাকে একটা দিন বেশি থাকতে দিবে না। মুহূর্তের ভিতরে বাড়ি থেকে ঘর, বাড়ি থেকে বিছানা তরক করে তোমাকে বারিন্দায় শোয়া রাখবে। কোটি টাকার বাড়িও তোমাকে 24 ঘন্টা তোমাকে অবস্থান করতে দিবে না, বারিন্দায় নিয়ে আসবে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? এই কোরআনী মাহফিলে একমাত্র আশারে মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ যেন আপনাকেও দেয়, আপনার মা বাবাকেও দেন। আমি 10 জন মর্দে মুজাহিদকে চাচ্ছি। জীবনে কখনো এই হাতে চেয়ে কখনো নিজের জন্য পাই নাই, কিন্তু মসজিদ মাদ্রাসা খাদেম যা চেয়েছি জীবনে তা দিয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করব। ও প্রিয় বন্ধু, আমি 10 জন মানুষকে চেয়েছি এই কোরআনী মাহফিলে, কোরআনী প্রতিষ্ঠানে 1000 করে 10 জন মানুষ টাকা দিবেন। আপনার মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব। কত টাকা পয়সা কত জায়গায় চলে যায়। আজকে যদি মারা যান, আল্লাহর কসম আগামীকাল আপনার টাকা সম্পত্তি লইয়া বাগাবাগি শুরু হয়ে যাবে। সন্তান যদি দিনদার হয়, আপনি যদি দানবীর হন, আপনার থেকে যদি শিক্ষা পায়, তাহলে আপনার জন্য কিছু খরচ করবে, দান করবে। আর না হলে বাগাবাগি নিয়েই ব্যস্ত হবে।